জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এবছর জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? 15ই আগস্ট না 16ই আগস্ট? জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব? জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্যই বা কী? ওই দিন কি কি কাজ করা যাবে আর কি কি করা নিষিদ্ধ? অষ্টমী তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে? জন্মাষ্টমী উপবাস কখন শুরু এবং কখন ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ পারণ ক্রিয়া কখন করবেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া কিভাবে করবেন? যারা উপবাস রাখতে পারেন না বিভিন্ন কারণবশত, তারা কিভাবে ব্রত করবেন, কোন অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করবেন, এবং সর্বোপরি কোন সময়টি ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য সর্বোত্তম, এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে আগামী 16ই আগস্ট শনিবার। হ্যাঁ, চোখ বন্ধ করে ওই দিনই করুন। 15ই আগস্ট অষ্টমী তিথি শুরু হচ্ছে, কিন্তু বিধি অনুযায়ী এই ব্রত শনিবার দিনই পালিত হবে। এরই সাথে বলি, জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কী সেটা জানা খুবই জরুরি। শাস্ত্রে এ বিষয়ে কী বলা হয়েছে চলুন জেনে নিই। শাস্ত্রে উল্লেখ আছে যে যেজন জন্মাষ্টমী ব্রত পালন করে তাদের পূর্ব জন্মকৃত সকল পাপ ক্ষয় হয়। আমরা আমাদের অজান্তে অনেক পাপ করে থাকি। সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলের পালন করা উচিত। ভবিষ্যোত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। ভবিষ্যোত্তর পুরাণে ভগবান আরও বলেছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা নিরোগ, শান্তি, আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং ভগবত কৃপা লাভ করবে। কিন্তু যারা এই পবিত্র জন্মাষ্টমী অনিচ্ছাকৃত পালন করবে না, তারা অধোগতি লাভ করবে। জন্মাষ্টমী ব্রতের গুরুত্ব প্রসঙ্গে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদ মুনির কাছে ব্যক্ত করেছেন। বিষ্ণু রহস্যে তিনি বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে তাকে শূদ্রাঙ্গ সভস্ত ভোজনের পাপ স্পর্শ করে এবং তার সাথে কাকের মাংস, শকুনের মাংস, গাধার মাংস এবং নরমাংস ভক্ষণের পাপ স্পর্শ করে। সভস্ত অর্থাৎ মৃতদেহের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, জন্মাষ্টমী ব্রত না করে যারা আহার করে তাকে সেইরূপ পাপ স্পর্শ করে। ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন, এই ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করে তাহলে ত্রিভুবনের নিখিল পাতক তার স্পর্শ হয়, অর্থাৎ ত্রিভুবনের সকল পাপ রাশি তাকে স্পর্শ করে। তার অতীত এবং ভবিষ্যতে শতপুরুষ অধোগতি লাভ করে। ব্রহ্মাজি আরও বলেছেন, যদি কোনো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি যে শাস্ত্র অধ্যয়ন করে, সেই জ্ঞানী ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত না করে আহার করে, ভীষণ বনমধ্যে যে সর্পযোনি লাভ করে সে, অর্থাৎ গভীর বনে সে বিষধর সর্প হয়ে জন্ম লাভ করে। তার ইহলোক বা পরলোক কোথাও কোনো সুখ নেই। এই জন্মাষ্টমীর মাহাত্ম্য প্রসঙ্গে স্কন্দ পুরাণ এবং ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে তার বিগত 7 জন্মের পাপ রাশি বিনষ্ট হয়। পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা সংক্ষেপে জন্মাষ্টমীর মাহাত্ম্য শ্রবণ করলাম।
জন্মাষ্টমীর ব্রতের এরকম অনেক মাহাত্ম্য শাস্ত্রে আছে। এই প্রসঙ্গে একটু বলি, জন্মাষ্টমী ব্রত যারা পালন করছেন তো খুবই ভালো কথা, কিন্তু যারা বিভিন্ন কারণবশত ব্রত পালন করতে পারছেন না, তারা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে ভয় পেয়ে যাবেন না। যাতে আমরা সচেতন থাকি, ভুল পথে না চলি, ভক্তিমার্গের পথে চলে ভগবানের সেবা পূজার মাধ্যমে ভালো চিন্তাভাবনা নিয়ে চলতে পারি, এই সব কিছুই তারই জন্য। ব্রহ্মাজি নারদমণিকে জন্মাষ্টমী পালন প্রসঙ্গে যা কিছু বলেছেন তা সবই মানুষকে সচেতন করতে, যাতে আমরা ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের জন্মাষ্টমী পালন করি, ভক্তি মার্গে থাকি, ভক্তি ভাবনার মাধ্যমে নিজেদের ইন্দ্রিয়কে সংযত রাখতে পারি, একটা শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করতে পারি। জন্মাষ্টমী তিথি অত্যন্ত পবিত্র তিথি। এটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। সেই তিথি যে বা যারা পালন করে তারা ভক্তির পথে অনেকটা এগিয়ে যায়। ছোট গোপালকে সন্তান ভেবে পুজো করার মাধ্যমে যে বাৎসল্য রস সৃষ্টি হয় তা অতি পবিত্র, যা মনকে নির্মল করে, শুদ্ধ চেতনা জাগ্রত করে। এই জন্যই তো সকল ভারতবাসী তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এই তিথিটি আসার, আর অতি আনন্দের সাথে তা পালনও করেন ভগবানের সেবা পূজাদির মাধ্যমে। কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন, মূর্খ, বোকা, ধনসম্পদশালী ব্যক্তি, তারা ভাবে আমাদের তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে, তাই আমার জন্মাষ্টমী পালনের কোনো দরকার নেই। আর এই রকম ব্যক্তিরা খুব ঔদ্ধত্য স্বভাবের হয়ে থাকে, যে কোনো অন্যায় কাজও তারা করতে ভয় পায় না। শাস্ত্রের নির্দেশনা তাদের জন্য, কারণ তারা শাস্ত্র মানে না, ভগবানকে মানে না, ফলে পাপ কর্মে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলস্বরূপ তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাদের যাতে নরক যন্ত্রণা ভোগ করতে না হয় তার জন্য শাস্ত্র তাদেরকে পথ নির্দেশ করেছে, যাতে তারা সমস্ত অহংকার ত্যাগ করে জন্মাষ্টমী ব্রত পালন করে পাপ মুক্ত হতে পারে আর অন্তিমে ভগবত ধাম লাভ করতে পারে। তাহলে বুঝতেই পারছেন, জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে, তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করবেন। বন্ধুরা, এবার আসুন জেনে নিই অষ্টমী তিথি কখন পড়ছে। এবছর অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট শুক্রবার রাত 1:18 আর অষ্টমী তিথি শেষ হবে শনিবার 16ই আগস্ট রাত 10:49। তাই শাস্ত্রবিধি অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 16ই আগস্ট শনিবার, বাংলা 30শে শ্রাবণ। আর এই ব্রতের পালন সম্পন্ন করতে হবে 17ই আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে, অর্থাৎ সূর্যোদয়ের পরেই পালন ক্রিয়া করে নিতে হবে। পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, আর সেই উপলক্ষেই জন্মাষ্টমী পালিত হয়। ভগবদ্গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আর এই জন্যই দাপর যুগে তিনি অত্যাচারী রাজা ও অসুর প্রভৃতির সংখ্যা যখন বৃদ্ধি পায় ও কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি দান করার উদ্দেশ্যে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসাবে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পালিত হয়েছিলেন পিতা বাসুদেবের ভ্রাতা নন্দের আলয়ে। মাতা যশোদার কোলে তিনি বেড়ে উঠেছিলেন। অসংখ্য অত্যাচারী রাজা ও কংসের মতো অসুর তিনি বধ করেছিলেন
এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি দান করেছিলেন আর শান্তি স্থাপন করেছিলেন। তাই জন্মাষ্টমীর এই পুণ্য লগ্নে আমাদের সকলেরই তার সেবা পূজাদি করে উৎসব আনন্দ করেই কাটানো উচিত। বন্ধুরা, এবার আসুন জেনে নিই জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করব। আগামী 16ই আগস্ট শনিবার দিন ব্রত পালন করতে হবে। আর ব্রতের আগের দিন সংযম পালন করতে হয়, কিছু সাত্ত্বিক আহার বা নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এবার শুনে নিন জন্মাষ্টমী ব্রতের সংকল্প কিভাবে করবেন। জন্মাষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করে নিতে হয়। ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয়, 48 মিনিট পর্যন্ত এই সময়কাল স্থায়ী হয়। অর্থাৎ ভোর 5টার মধ্যে প্রাতঃস্নান করে নিতে পারলে খুব ভালো হয়। তারপর শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে। তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প দিয়ে সংকল্প করতে হয়। বলতে হয়, হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি। আমার যেন কোনোরূপ সমস্যা না হয়। আপনি আমার সহায় থাকুন। আমি আপনার চরণে শরণাগত। এইভাবে সংকল্প করে নিতে হয়। আসুন এবার জেনে নিই এই ব্রতের দিন কি কি করণীয় আর কি কি বর্জনীয়। ব্রতের আগের দিন থেকে আমিষ আহার বর্জন করতে হয়। মদ্যপান বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। আর সর্বোপরি পরনিন্দা, পরচর্চা করা, মিথ্যা কথা বলা, অকারণে রাগ, এগুলো একদম করা যাবে না। আর এই দিন যে কাজগুলো অবশ্যই করণীয় তা হলো, ব্রতের দিন সংকল্প গ্রহণ করার পর ভগবানের মঙ্গল আরতি করতে পারলে খুব ভালো হয়। অধিক করে হরিনাম জপ করা ও একটি ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের আরতি করা কর্তব্য। এছাড়া তুলসী গাছে জলদান অত্যন্ত শুভ। আর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করতে হয় প্রণাম মন্ত্র বলে। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র হল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বন্ধুরা, এরপর আপনি ভগবানের ভোগ রন্ধন ও পূজার আয়োজনে লেগে পড়ুন। ফলমূল, মিষ্টান্ন দ্রব্য, পিঠাপুলি, পায়েস ইত্যাদি ভোগ হিসাবে নিবেদন করা হয় গোপালকে। অন্নপ্রসাদ বা পিঠাপুলি ভগবানকে দেয়া হলেও ব্রতকারী সেই দিন কিন্তু গ্রহণ করতে পারেন না। পরের দিন পালন ক্রিয়া সম্পন্ন হলে সেই ভোগ তিনি গ্রহণ করতে পারেন। জন্মাষ্টমী ব্রত পালন করে সমগ্র দিনটা হরিনাম জপ, ভগবত পাঠ, শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ, পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এই সব করেই কাটানো উচিত। এসব করার একটাই উদ্দেশ্য, এই দিন যাতে আমরা ভগবানকে বেশি বেশি করে স্মরণ করতে পারি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। জন্মাষ্টমী ব্রতের দিন রাত 12টার পরে পুজো করাটাই উত্তম সময়। তবে যারা সারাদিন উপবাস করে থাকতে পারেন না, তারা দুপুরে বা সন্ধ্যার পর পুজো করে নেন। এতে কোনো অসুবিধা নেই। ভগবান মন দেখেন, কে কতটা ভক্তি সহকারে পূজা করছে সেটা দেখেন। তাই যে যার শরীর বুঝে পূজা করবে। ভক্তের ভক্তিতেই তো ভগবান সন্তুষ্ট হন। আর যাদের শরীর ঠিক আছে তারা উপবাস করবে সারাদিন। ভগবানের পূজায় বসে গোপাল বিগ্রহের অভিষেক ক্রিয়া অবশ্যই করা উচিত। আর যদি সেটা না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনে অভিষেক করা যায়। সেক্ষেত্রে একটি বেদিতে বা একটু উঁচু সিংহাসনে একটি সুতো বস্ত্র পাততে হয়। তারপর একটি পাত্র রেখে তাতে অষ্টদল পদ্ম আঁকুন। চন্দন দিয়ে এটি আঁকতে হয়। সেই পাত্রে গোপাল বিগ্রহকে স্থাপন করুন বা রাধা মাধবের চিত্রপট রাখুন। এরপর প্রসাদ ভোগ অর্পণ করুন, ধূপ দীপ প্রজ্বলন করে দিন। এরপর গোপালকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করে নিন। আর এই অভিষেক করবেন শঙ্খ দিয়ে। যদি শঙ্খ না থাকে তবে যে কোনো ধাতুর পাত্রে পঞ্চামৃত নিয়ে নিন। অভিষেক ক্রিয়া হয়ে গেলে ভগবানকে একটি শুকনো বস্ত্র দিয়ে গা মুছিয়ে দিন। এবার সাজিয়ে দিন খুব সুন্দর করে। এরপর আরতি করুন ঘিয়ের প্রদীপ দিয়ে। এভাবে পূজা হয়ে গেলে তারপর ব্রত ভঙ্গ করুন ভগবানের প্রসাদ গ্রহণ করে।
পারণ ক্রিয়া কবে এবং কখন করবেন এবার জেনে নিন। ব্রতের পরদিন সকাল 6:45 আগে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণ করার জন্য ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করতে হবে। তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করা হয়। অন্নপ্রসাদ পিঠাপুলি গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করতে হয়। পারণ করার সময় পারণ মন্ত্রটি অবশ্যই বলা উচিত। ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, আশা করি জন্মাষ্টমী সংক্রান্ত বেশ অনেক তথ্য আপনাদেরকে দিতে পারলাম। আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ।